হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো আজকে হচ্ছে তোমার আমি এসেছি বাপের বাড়ি, আজকে সকালে এসেছি বাবার বাড়ি। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করবো, ফুচকার রেসিপি। ফুচকা মানে ইনস্ট্যান্ট ফুচকা রেসিপি। তো চলো ব্লগটা দেখতে থাকো, মানে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো। তো চলো সঙ্গে থাকো। এদিকে দেখো, গরম জলে মটর আর ছোলাটাকে ভিজিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু তাড়াতাড়ি বানাবার কথা হলো সেহেতু গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম। আর এদিকে নিয়েছিলাম হচ্ছে চিনে বাদাম, ভাজা নয় কাঁচা। তো তারপর এদিকে আলুগুলোকে খোসা না ছাড়িয়ে আমি দু টুকরোভাবে সব আলুগুলোকে কেটে নেব সিদ্ধর জন্য, ফুচকার আলু মাখা করার জন্য। তো দেখো এবার কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে আলুগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তারপর দেখো প্রেশার কুকারে হচ্ছে আলুগুলোকে কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমার প্রেশার কুকারে এখন তোমার 3-4টের মতো সিদ্ধ বসানোর জন্য সিটি মারবো সিদ্ধর জন্য। তারপর এদিকে ভাজা মশলা করছিলাম, এতে নিয়েছিলাম হচ্ছে ভাজা মশলাতে কী কী নিলাম সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম। তো ভালোভাবে ভেজে নেবো, আর যেহেতু ধনে ছিল না সেজন্য ধনে গুঁড়োটা লাস্টে দিয়ে ভেজে নেবো আর কি মশলার জন্য। তো চলো দেখতে থাকো। যেহেতু গোটা ধনে ছিল না সেজন্য ধনে গুঁড়ো দিয়ে দেখো বাদামগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, যে কাঁচা বাদামগুলো ছিল সেগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছিলো, তো আলুটাকে ভালোভাবে হাতে করে মেখে নিচ্ছি। তো ভালোভাবে আলুটাকে মেখে নিচ্ছিলাম। তারপরে মাখা হয়ে যাওয়ার পর এখানে মটর, ছোলা আর নুন দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। এদিকে কিন্তু আলুটাও আমার রেডি হয়ে গেছে। এরপর রেডি করব হচ্ছে জলটা। তো জলটা লাস্টে কিন্তু আমি লেবু পাতা আর লেবু অ্যাড, তোমাদের বললাম যে লেবু পাতা, লেবুটা লাস্টে অ্যাড করবো, সেজন্য তেঁতুলটাকে ভিজিয়ে রাখলাম। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে বাই।